আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার প্রিয় আপু ও ভাইয়াদের অনুরোধ করব আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে সবাই দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো সকালে ঘুম থেকে উঠে আমি সকালে নাস্তা তৈরি করে নিয়েছি। সমস্ত কাজ করে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। তো ওর দিয়ে আসার সময় আমি সবজি নিয়ে এসেছিলাম আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম। তো এগুলো তো একটু দেখালাম, ভিডিও করলাম। আর এখানে হচ্ছে দুপুরবেলা আমার বোনেরা বাহিরে গেছিলো। তো ওরা আসার সময় হচ্ছে যে ফুল গাছ নিয়ে এসেছে, মানে কিছু গাছ নিয়ে এসেছে, ফুল গাছ না। তো এখানে আমি ভিডিও করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কোনটা কত দাম নিচ্ছে। তারপরে যে ফুল গাছগুলো হচ্ছে বারান্দায় রাখা হয়েছে। এখন এখানে পানি দিয়ে তারপরে রাখা হয়েছে, যেহেতু এখন নতুন আনছে এই জন্য ঝুলানো হয়নি, নিচে রাখা হয়েছে, পরে একটা পজিশন করে রাখা হবে। তো বাইরে এটাও একটু ভিডিও করে নিলাম আমি। তো এটা হচ্ছে পরে বিকালবেলা আমি এখন হালিম বানাবো। এখানে হালিম মিক্স নিয়ে এসেছিলো আমার বোন। তো এটা দিয়ে আমি এখন হালিম বানাবো। হালিম বানানোর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি। হালিম হচ্ছে আমরা সবসময় গরুর মাংস বা খাসির মাংস দিয়ে খাই। তো আজকে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব। আমার বোন হঠাৎ করে নিয়ে এসেছে, তো বাসায় আমার গরুর মাংস নাই বা খাসির মাংস নাই। আর এখন জিনিসপত্রের যা দাম, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির হচ্ছে গরুর মাংস হুট করে কিনে আনাটাও অনেক মুশকিল। তো বাসায় যেহেতু মুরগির মাংস ছিল, তো সেগুলো দিয়ে আমি এখন রান্না করে নিব। তো এখানে তো হালিমের প্যাকেটটা খুলে নিলাম। তো এটার ভিতরে 2টা প্যাকেট থাকে। এই যে একটার ভিতরে হচ্ছে মানে সব মিক্স গুঁড়ো থাকে, আর একটার ভিতরে হচ্ছে মানে মশলার গুঁড়ো থাকে। তো এই মিক্স গুঁড়োগুলো হচ্ছে আমি ঢেলে নিলাম একটা বাটিতে আর গরম পানি করে নিয়েছিলাম। এখন আমি গরম পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া দিতে হবে একটু একটু পানি, আর বারবার করে গুঁড়োগুলো নাড়া দিতে হবে যাতে দলা পেকে না যায় নাড়া অবস্থায়। তারপরে হচ্ছে ভালো করে মিশে গেলে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি 15-20 মিনিটের মতো। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো এই যেমন বেরেস্তা করা হয়ে গেছে, এখন হচ্ছে মানে অর্ধেকটার মতো পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিতেছি। এটা আমার হালিম বানানোর পরে কাজে লাগবে। আর এখানে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখানে এখন লবণ দিয়ে দেব আমি, আর সামান্য আদা রসুন বাটা দিব, খুব একটা দেবো না কারণ মিক্স মশলার ভিতরে সব ধরনের মশলা থাকে। আমি আরেকবার রান্না করেছিলাম, তখন ভালোভাবে কিছু জানতাম না। আমি তখন হচ্ছে মানে ভালো করে পড়েও দেখিনি, তখন সব মশলা দিয়েছিলাম। তো 2টা মশলা মিলে আর সেটা ভালো হয়নি খুব একটা। তো এখন আমি আর কোনো মশলা দিব না এবারে। তো এখানে আদা রসুন আর লবণ দিয়ে মুরগি মাংসটি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিব। তারপরে যে মশলাগুলো দিয়ে দিলাম যেটা হালিমের ভিতরে ছিল, হালিম মিক্সের সাথে ছিল। তো এখন আমি এটা ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো, আমি রান্না করে নিব। তো এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব আমি, যতক্ষণ পর্যন্ত ভালো করে মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। তো এখানে আমি শসা কেটে নিব, হালিমের সাথে শসা লাগবে এই জন্য শসা ছিলে নিচ্ছি আমি। তো এখন একটু দেখে নিব, মাংস হলে একটু ভালো করে নাড়া দিয়ে নিব। এই যে আর একটু মানে আমি শুকনো করে নেব একবারে ভালো করে মশলাটা। তো ভালো করে কষা করে নিলে হচ্ছে হালিমের টেস্টটা খুব ভালো আসবে।
তো তারপরে আমি এই যে চাকু দিয়ে তেমন একটা কাটতে পারি না আমি, তারপর আজকে কাটতেছি শসাগুলো, কারণ বটিতে কাটতে ইচ্ছে করছে না, যেহেতু বিকালবেলা, এটা সন্ধ্যার পরে, বিকাল না আমি আসর আজানের পরে রান্না শুরু করেছিলাম, কিন্তু এখন মাগরিব আজান দিয়ে দিছে। আমি তেমন একটি এক্সপার্ট না চাকু দিয়ে কাটায়, তারপরে এখন একটু কাটলাম। তো কাটতে কাটতে ঠিক হয়ে যাবে, শিখে নিব আস্তে আস্তে। কাটতে কাটতে সবাই সব কিছু পারে না, করতে করতে শিখে যায়। আমি আগেও কোনো কাজ করতাম না, মানে বিয়ের আগের কথা বলছি, কোনো কাজ করতাম না, ভাত খেয়ে প্লেটটা রেখে দিতাম, আমার জামা কাপড় ধুতাম না। কিন্তু এখন তো বিয়ের পরে সংসার করছি, তারপরে ছেলে মেয়ে সামলাচ্ছি, ওদেরকে লালন পালন করছি, স্কুল নিয়ে যাওয়া হচ্ছে, সবই করতে হচ্ছে। তো সময়ের পরিস্থিতিতে মানুষ সব কিছু শিখে যায়। যেহেতু ইউটিউবে কাজ করতেছি, এখন সব কিছুই আস্তে আস্তে শিখে যাব। তো এখানে তো শসা কাটা হয়ে গেছে, আর এই যে মিক্সটা যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই যে ভিজে হচ্ছে ঘন হয়ে গেছে। এখন আমি মশলার ভিতরে এটা ঢেলে দিব। এই যে মশলাটি একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি এই মিক্সটা ঢেলে দিব এখন। তো এখন হচ্ছে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। মিক্স যেই বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, আর এখন বলক আসা অবধি, তারপরে হচ্ছে নাড়াচাড়া করতেই হবে যাতে নিচে না লেগে যায়। এই যে এখন বলক এসে গেছে, আর এখন মানে নাড়ার উপরে থাকতে হবে, সারাক্ষণ নাড়তে হবে যাতে নিচে তলায় না লেগে যায়। এটা বন্ধ করলে তলা লেগে যাবে। এখানে আমার হালিমটা হয়ে গেছে, এখন আমি বলে ঢেলে নিচ্ছি। এই হালিমটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি খাওয়ার পরে হচ্ছে বয়স দিতেছি। এই হালিমগুলো অনেক মজা হয়েছিল, মুরগির মাংস দিয়ে রান্না করছিলাম, সেটা বোঝা যাচ্ছিল না। খুবই ভালো হয়েছিল। আপনারা এইভাবে মুরগির মাংস দিয়ে রান্না করে খেতে পারেন। আমি এর আগে কখনো মুরগির মাংস দিয়ে রান্না করিনি, এই প্রথমবার, কিন্তু ভালো লেগেছে আমার কাছে। তো একজনের জন্য হচ্ছে আমি এক বক্স পাঠাবো, তো এর জন্য বক্সে করে নিতেছি। অনেক গরম, কেবল চুলা থেকে নামাইছি, আর এই গরম অবস্থায় বক্সে নিয়ে নিতেছি আমি। এই হালিমটা খুবই মজা হয়েছিল, আমার ছেলে আর মেয়ে তো অনেক পছন্দ করেছে। আপনারা এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর শসা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আদা কুচি, তারপরে ধনিয়া পাতা, লেবু দিতে পারেন। আমি আদা কুচিটা খাবো না, আর ধনিয়া পাতা বা লেবু দুটোর একটাও আমার বাসায় এখন নাই। আবার পাঁচতলা বেয়ে নিচে নামতে হবে এগুলো আনতে হলে, এই জন্য আর সেই ঝামেলাটা করলাম না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এই বক্সটা আমি রেখে দিব, মানে একজনের কাছে পাঠাবো। এখানে আমার মেয়ের জন্য বের নিতেছি, মানে আমরা সবাই এখন খাবো, তো সবার জন্য এখানে আমি বেড়ে নিব। আগে আমার মেয়েকে দিব, ও হচ্ছে দাঁড়িয়ে আছে, মানে যাচ্ছেই না, নিয়ে খাবে তারপরে হচ্ছে যাবে। তো ওর জন্য একটু রেডি করে দিলাম। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।